একটা সাধারণ ফোন কল আর তোমার সব সঞ্চয় হ্যালো শেষ। বন্ধুরা, আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট যেমন আমাদের জীবন সহজ করেছে, ঠিক তেমনি সাইবার অপরাধ আমাদের সবার জন্য তৈরি করেছে এক বড় হুমকি। এই রিপোর্টে আমরা জানব বিশ্ব ও ভারতে সাইবার অপরাধের ভয়াবহ চিত্র এবং কিভাবে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি। প্রথমে বিশ্ব পরিস্থিতি। বিশ্বব্যাপী সাইবার অপরাধের কারণে 2025 সালে বার্ষিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে $10.5 ট্রিলিয়ন। এই অঙ্কটি এতটাই বড় যে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির সমান বলে ধরা হচ্ছে। পরিসংখ্যান বলছে প্রতি মিনিটে সাইবার অপরাধের কারণে ক্ষতি হচ্ছে প্রায় $3 লাখ বেশি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বিশ্বের প্রায় 80% সাইবার অপরাধের শুরু হয় ফিশিং অ্যাটাক দিয়ে। এর পাশাপাশি র্যানসামওয়্যার এবং এআই চালিত ডিপ ফেক আক্রমণের সংখ্যা গত কয়েক বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবার আসা যাক ভারতের দিকে। ভারতে সাইবার অপরাধের পরিস্থিতি আরও গুরুতর। करोड़ और वो भी 4। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? चल फोन रख। 2024 সালে সাইবার জালিয়াতির কারণে দেশে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 22,845 কোটি টাকা, যা 2023 সালের তুলনায় 206% বেশি। I4C পোর্টালে 22 লক্ষেরও বেশি সাইবার অপরাধের কেস রিপোর্ট হয়েছে এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ প্রায় 36 লাখে পৌঁছেছে। বিশেষ করে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামের মাধ্যমে ক্ষতি হয়েছে প্রায় 1,935 কোটি টাকা। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও কর্ণাটক এই তিনটি রাজ্য সাইবার অপরাধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিশেষজ্ঞদের আশঙ্কা 2025 সালে এই ক্ষতির পরিমাণ 20,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? বিশেষজ্ঞদের পরামর্শ, অজানা লিঙ্ক, ইমেল বা ফোন কল থেকে সব সময় দূরে থাকুন, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। অপরিচিত বা সন্দেহজনক অ্যাপ কখনোই ডাউনলোড করবেন না। যদি কোনো ধরনের সাইবার প্রতারণার সন্দেহ হয় তাহলে দেরি না করে রিপোর্ট করুন 1930 হেল্পলাইনে অথবা cybercrime.gov.in ওয়েবসাইটে। মনে রাখবেন, সচেতনতাই সাইবার অপরাধের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। এই তথ্য শেয়ার করুন, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যদেরও সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।